নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস 9009। আইএসএল হচ্ছে এবং সেটা হচ্ছে কার হাত ধরে? না, এআইএফএফের হাত ধরেই কিন্তু আইএসএল এবারে হবে। এবং তারা দৃঢ় গলায় জানিয়ে দিল যে আগামী সপ্তাহে কোনো একটা দিন ঘোষণা করা হবে আইএসএলের দিনক্ষণ। তো এটাই আমরা আশা করেছিলাম যে একটা দিন, প্রত্যেক দিন কিন্তু রং পাল্টে যাচ্ছে। আজকে এক ধরনের খবর, তার পরের দিনই একটা অন্য ধরনের খবর। একদিন আশায় বুক বাঁধছি, পরের দিন হতাশা। এইভাবে পর ঘটনাচক্র এগিয়ে চলার পর আজকে আবার একটা আশার আলো আমরা দেখতে পেলাম, যেখানে 3 সদস্যের ইমার্জেন্সি কমিটি আজকে এআইএফকে জানিয়ে দিল তাদের কর্মপদ্ধতি এবং কিভাবে আইএসএল হবে এবং কবে আইএসএল হবে এবং কিভাবে আইএসএল হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু এবিএফকে জানিয়ে দিয়েছে এই ইমার্জেন্সি কমিটি, যে 3 সদস্যের ইমার্জেন্সি কমিটি তৈরি করে দিয়েছিল আইএফএফ জেনারেল মিটিংয়ে। সেই তারাই কিন্তু আজকে এআইএফের হাতে সমস্ত বিষয়টা তুলে দিয়েছে এবং একদম ফাইনালি জানিয়ে দিল যে হ্যাঁ, এবার আইএসএল হবে। এবং আইএসএলটা কখন হবে, কবে হবে, জানুয়ারিতে হবে না ফেব্রুয়ারির প্রথম উইকে হবে, সেটা পুরো বিষয়টা আগামী সপ্তাহে এই ঘোষণা করা হবে। সেই সপ্তাহটা সোমবার হতে পারে, মঙ্গলবার হতে পারে, কিংবা বুধবার হতে পারে। তাহলে আমরা এই পর্যন্ত নিশ্চিত থাকলাম যে আইএসএল হচ্ছে, এটা নিয়ে আর আমাদের কোনো দ্বিধা নেই কথাটা বলছি। কিন্তু এরকম তো পরপর অনেকগুলো মিটিং, অনেক কিছু ঘটনা, কোর্ট কাছারি, সুপ্রিম কোর্ট, অনেক কিছু হয়ে যাওয়ার পর আমরা যখন আশায় একসময় বুকটা বেঁধেছিলাম, পরবর্তীকালেই বা পরবর্তী দিনেই একটা ঘটনা ঘটার পর আবার সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে, কারো একটা প্রবলেম হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইএসএল তো জট কেটে যাচ্ছে। শনিবার যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে প্রতিযোগিতা কবে থেকে শুরু হবে, তা আগামী সপ্তাহের কোনো একটা দিনে এক বিবৃতি তারা জানিয়ে দিয়েছে যে শনিবার এআইএফএফের ইমার্জেন্সি কমিটির বৈঠক ছিল। সেখানেই এআইএফএফ এফএসডিএল কোঅর্ডিনেশন কমিটির তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছিল তার পর্যালোচনা করা হয়। 2রা জানুয়ারির মধ্যে রিপোর্ট পাঠানোর কথা ছিল, তার যথাসময় এসেছে। এবং ইমার্জেন্সি কমিটির কর্তারা জানিয়েছেন যে ফেডারেশনই লিগ পরিচালনা করবে, পরের সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করা হবে। যে কথাটা আমি বারবার করে বলে যাচ্ছি। জানা গেছে যে ইমার্জেন্সি কমিটি যে প্রস্তাব দিয়েছে সেই অনুযায়ী লিগ আয়োজন করা হবে। গোটা লিগের আয়োজনের দায়িত্বে থাকবে ফেডারেশন, সব খরচ তারাই বহন করবে। শুক্রবারই ভারতের প্রথম সারির ফুটবলাররা একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন। ভারতীয় ফুটবলের সমস্যা মেটাতে তারা ফিফার হস্তক্ষেপ পর্যন্ত চেয়েছিলেন। তারপর দিনই ফেডারেশন লিগ আয়োজনের ঘোষণা করে দিলেন। এখানেই একটা তাৎপর্য রয়েছে। ফুটবলাররা বলেছিলেন এখন জানুয়ারি মাস, এখন আইএসএলের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আপনাদের টিভির পর্দার সামনে হওয়া উচিত। তার বদলে আমরা এখানে ভয় এবং হতাশা নিয়েই কাটাচ্ছি। আর জোর গলায় একটা কথা বলতে এসেছি, যেটা আমরা সবাই জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একটা আবেদন নিয়ে এসেছি। আমরা পাকাপাকিভাবে পঙ্গু হয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ফুটবলকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালাচ্ছি। ফিফার কাছে আবেদন, আপনারা হস্তক্ষেপ করুন, ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য যা যা দরকার সব কিছু করুন। তো এরকম যারা এই ফিফার কাছে দরবার করছেন, প্রাক্তন কিছু ফুটবলার, কিছু বিদেশি ফুটবলার, এরাই আছে। তো এই বিষয়ে আর আমরা বিশেষ কিছু কথা বলবো না, এই বিষয়ে আমরা ঢুকবো না। তো যখন ঘোষণা হয়েই গেছে যে আজকে সরকারিভাবে এআইএফএফ যখন ঘোষণা করে দিয়েছে যে আগামী সপ্তাহে আইএসএল নিয়ে একদম চরম ঘোষণা, সরকারি ঘোষণা করে দেবে এবং কবে থেকে আইএসএল হবে, তার ফরম্যাটটা কী হবে, কাদের সাথে কীভাবে খেলা হবে, সমস্ত বিষয়টাই কিন্তু সামনের সপ্তাহে একদম ক্লিয়ার করে দেবে আমাদের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, তো টাকার ব্যাপারটা কী হবে? যে এআইএফএফ পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে, কিন্তু ওই যে 30% যে টাকা, সেই টাকাটা কে দেবে? তো এখানে আমরা একটা রহস্যের মধ্যে আছি, ধোঁয়াশার মধ্যে আছি। এই টাকাটা যোগান দেবে কি? এআইএফএফ তো মানি সংকটে ভুগছে, তার টাকাটা কোথা থেকে পাবে? এবং যেখানে বলা হয়েছে প্রত্যেকটা ক্লাবে 1 কোটি করে টাকা দেবে, সেক্ষেত্রে হয়তো 14 কি 13 কোটি টাকা আসবে এআইএফএফের কাছে। কিন্তু সেই টাকাতেই কি সমস্ত কিছু সংগঠিত হবে? এখানে কি একটা কমার্শিয়াল পার্টনারের অবশ্যই প্রয়োজন আছে। তো আমার চিন্তা হচ্ছে যে কমার্শিয়াল পার্টনার কি তাহলে এআইএফএফ পেয়ে গেল? মানে আমি এটাই বলতে চাইছি যে আবার কি এফএসডিএল এর মধ্যে ঢুকে গেল?
এফএসডিএল ছাড়া তো ভারতের আর কোনো সংস্থাকে এরকম এক্সপিরিয়েন্সড বা এরকম টাকা খাটানোর মতো কন্ডিশনে দেখতে পাচ্ছি না, মানে আর কারোর সেরকম এক্সপিরিয়েন্সও নেই ফুটবল পরিচালনা করার জন্য। তো সেক্ষেত্রে এফএসডিএলকেই আমরা মনে হচ্ছে হয়তো পরে আস্তে আস্তে এআইএফএফ ব্যাপারটাকে আমাদের সামনে ব্যক্ত করবে এবং আমরাও বুঝে নেব যে অ্যাকচুয়াল কমার্শিয়াল পার্টনার ছাড়াই কি এআইএফএফ এই লিগ পরিচালনা করবে, না আবার সেই এফএসডিএল আসার পর আবার আগের মতোই জৌলুস ফিরে পাবে আইএসএল, ভারতের সর্বোচ্চ সবচেয়ে বড় লিগ, সেই লিগটা কি আবার সেই নিজের গরিমায় কি শুরু হবে। আমরা আশায় থাকব যে আগামী সপ্তাহে একটা আরও পজিটিভ কোনো খবর আমরা শুনবো এবং মনে করা হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহে না হলেও ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কিন্তু আইএসএল শুরু হচ্ছে। এবং এই ঘোষণার পরেই আর একটা জিনিস আমাদের মনের ভিতর উকিয়ে দিচ্ছে, সেটা এই ঘোষণায় কি ক্লাব জোটের সমর্থন আছে। ক্লাব জোট যে কথাটা বলছিল, যারা 30% কমার্শিয়াল পার্টনার ছাড়া আমরা কিভাবে আইএসএল অনুষ্ঠান করা হবে, সেটা কিন্তু এই ক্লাব জোটের একটা বড় দাবি ছিল। তো কি সেটা কি মিটে গেল? তাহলে সেটা কি এফএসডিএল আসছে না অন্য কোনো সংস্থা, এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে সামনের দিনে। এবং এরপরেই একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে মোহনবাগান আর ইস্টবেঙ্গল কিন্তু ঘোষণা করে দিচ্ছে, আর আজকে তো এই মোহনবাগান তো পুরো ময়দানে নেমেই গেলো প্র্যাকটিস করার জন্য, ফুল কদমে আছে লোবারের তত্ত্বাবধানে। কিন্তু ভারত মোহনবাগানের প্রতিটি প্লেয়ার, শুধু দুজন প্লেয়ার আছে, কিয়ার নাসরি, তার আজকে ম্যারেজ অর্থাৎ বিয়ে, তিনি 2 হাত এক করতে যাচ্ছেন এবং তিনি আর উপস্থিত হতে পারেনি। আর আশিস রায় ব্যক্তিগত কারণে আজকে আসতে পারেনি। বাকি সব প্লেয়াররা কিন্তু আজকে পুরো মাঠ ভরিয়ে দিয়েছে এবং জোর কদমে তারা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। সামনে কোনো লক্ষ্য নেই, কিন্তু একটা লক্ষ্য তো আছে, আইএসএল নিশ্চয়ই হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে মোহনবাগান পুরো গা ঘামিয়েছে। এবং আজকে আর একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার যে এই ক্রিসমাস থেকে 31 জানুয়ারি পর্যন্ত যে একটা ছুটি কাটিয়ে এসছে বিদেশিরা, তারা কিন্তু ঠিক টাইমে আজকে মাঠে পৌঁছে গেছে। এক্ষেত্রে যে ঘটনা আমরা এর আগে দেখেছিলাম যে দিমিত্রি পেট্রাস কিংবা জেসন কামিন্স এরা সাধারণত একটু দেরি করেই মাঠে আসে, মানে প্র্যাকটিসে যোগ দেয়, কিন্তু এবার কিন্তু সেটা দেখা গেল না। প্রথম দিনই একদম জোর কদমে সমস্ত প্লেয়ারাই নেমে গেছে। আজকে অবশ্যই টেক্সাম কিন্তু দেখলাম একদম পুরো বিমানবন্দর থেকে ডাইরেক্ট প্র্যাকটিস করার জন্য মাঠে চলে এসছে। তো প্রচণ্ড সিরিয়াস মোহনবাগানের প্লেয়াররা, একদম মুখিয়ে আছে আইএসএল খেলার জন্য, সেটা বোঝাই যাচ্ছে। শুধু 2জন প্লেয়ার আসতে পারেন তার ব্যক্তিগত কারণে। তো আইএসএলে যেটা হচ্ছে সেটা নিয়ে ইস্টবেঙ্গলও কিন্তু পিছিয়ে নেই। ইস্টবেঙ্গলও কিন্তু ব্রুজও এই মতো কলকাতায় প্রবেশ করেছে এবং ইস্টবেঙ্গলে যে গুজবটা শোনা গিয়েছিল, গুজব না সত্যি সেটা পরে বোঝা যাবে, বা আমরা জিনিসটা নিয়ে আর ওই ডিটেলসে যাবো না। কিন্তু যেটা শোনা গিয়েছিল যে কেভিন সিবিএ ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে এবং পাশাপাশি মিগুয়েলও কিন্তু ইস্টবেঙ্গলে ফিরতে চাইছিল না, কিন্তু অস্কার বুঝিয়ে কিন্তু তাদেরকে মাঠে এনেছে। তার ইস্টবেঙ্গলের যে ভয়টা ছিল, সমর্থকরা যে ভয়টা করেছিল, তাহলে কি মিগুয়েল ইস্টবেঙ্গলের প্রাণ ভোমরাই বলা যেতে পারে। মিগুয়েল এই মুহূর্তে ইস্টবেঙ্গল সবচেয়ে সেরা প্লেয়ার। তারপরে আসে কেভিন সিবিএ, দুর্দর্শ ডিফেন্স করছে, টিমটাকে পুরো একটা জায়গায় নিয়ে এসে 2জন প্লেয়ার। এই 2জন প্লেয়ার যদি ইস্টবেঙ্গলকে ছেড়ে দেয়, ইস্টবেঙ্গলে কিন্তু দৈন্যদশা আবার ফিরে আসবে। তো দেখা যাচ্ছে না, এরা ছাড়ছে না, আইএসএল হচ্ছে, এটা তাদের কান পর্যন্ত পৌঁছে গেছে এবং এইগুলি প্রমাণ করে যে আইএসএল হবে, অর্থাৎ আগামী সপ্তাহে পুরো সিনারিও ক্লিয়ার হয়ে যাবে এবং প্রতিটা ক্লাব যে এবার এআইএফের পেছনে আছে সেটা বলাই বাহুল্য। কেননা মোহনবাগান ইস্টবেঙ্গল যখন প্র্যাকটিস শুরু করে দিয়েছে, তারা আইএসএল হচ্ছে একদম নিশ্চিত। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।